নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানের চ্যানেলে স্বাগত। আজ আমরা এমন এক রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যা হাজার হাজার বছর ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। সেটি হলো পুনর্জন্ম ও মাতৃগর্ভের রহস্য। আমরা কোথা থেকে আসি? মৃত্যুর পর আত্মার কি হয়? আত্মা কি পুনরায় জন্ম নেয়? পুনর্জন্ম কি সত্যি আছে? আত্মা কিভাবে মাতৃগর্ভে প্রবেশ করে? গর্ভে থাকা অবস্থায় আত্মা কি পূর্বজন্মের স্মৃতি মনে রাখতে পারে? মাতৃগর্ভে সেই আত্মার অভিজ্ঞতাই বা কেমন? এই প্রশ্নগুলির উত্তর আমরা খুঁজে দেখব গরুড় পুরাণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং অন্যান্য হিন্দু শাস্ত্রের আলোকে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের অংশে জানবেন জন্ম নেওয়ার পর কেন মানুষ তার পূর্ব জন্মের সমস্ত স্মৃতি ভুলে যায়। পুনর্জন্ম কি? সনাতন ধর্ম অনুযায়ী মানুষ কেবলমাত্র একটি দেহ নয়। আমাদের প্রকৃত পরিচয় হলো আত্মা। দেহের জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতার 2য় অধ্যায়ে বলেছেন, আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আত্মা চিরন্তন, অবিনাশী এবং নিত্য। সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র, যেমন গরুড় পুরাণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভগবৎ মহাপুরাণ, এই বিষয়গুলিকে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। শ্রীকৃষ্ণের এই শ্লোক থেকেই পুনর্জন্মের ধারণা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। হিন্দু দর্শন অনুযায়ী মৃত্যুর সঙ্গে আত্মার সমাপ্তি হয় না। আত্মা তার পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী নতুন যাত্রা শুরু করে। শুভ কর্ম, অশুভ কর্ম এবং অপূর্ণ বাসনা, এই সবই ভবিষ্যৎ জন্মের ওপর প্রভাব ফেলে। গরুড় পুরাণে বর্ণিত রয়েছে যে কর্মফল অনুসারে আত্মা যথা সময়ে একটি উপযুক্ত মাতৃগর্ভ লাভ করে। মৃত্যুর পর আত্মার কি হয়? হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পর আত্মা সঙ্গে নিয়ে যায় তার কর্মফল এবং সংস্কার। ধন সম্পদ, আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে না। ভালো কর্ম আত্মাকে উন্নত পথে নিয়ে যায়, আর খারাপ কর্ম তাকে দুঃখ ভোগের দিকে ঠেলে দেয়। গরুড় পুরাণে বলা হয়েছে, কর্মফল অনুযায়ী আত্মা উপযুক্ত সময়ে উপযুক্ত পরিবারে জন্মগ্রহণের সুযোগ লাভ করে। পুনর্জন্ম ও মাতৃগর্ভের রহস্য। একদিন গরুড় ভগবান শ্রী বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে প্রভু, নরকে পাপ ভোগ করার পর বা স্বর্গে পুণ্য ভোগ করার পর আত্মা কিভাবে পুনরায় মর্তলোকে ফিরে আসে এবং মায়ের পেটে শিশু কিভাবে তৈরি হয়? ভগবান শ্রী বিষ্ণু বললেন, তখন সৃষ্টিতত্ত্বের এক গভীর রহস্য উন্মোচন করলেন। ফিরে আসার যাত্রা, অর্থাৎ কিভাবে আকাশ থেকে মাতৃগর্ভে প্রবেশ করে আত্মা। শ্রী বিষ্ণু বললেন, হে তাক্ষ, কর্মফল শেষ হলে আত্মাকে আবার পৃথিবীতে আসতে হয়। এই যাত্রাটি বড়ই বিচিত্র। বৃষ্টি হয়ে ঝরে পড়া, নরক বা স্বর্গ থেকে আত্মা প্রথমে ধোঁয়া বা মেঘের রূপ নিয়ে আকাশ থেকে বৃষ্টির ফোঁটার মাধ্যমে মাটিতে পতিত হয়। সেই বৃষ্টির জল
তখন শস্য, ধান, গম বা শাক সবজির মধ্যে প্রবেশ করে। সেই শস্য যখন কোনো পুরুষ ভোজন করে, তখন সেই শস্য রস থেকে পুরুষের দেহে বীর্য উৎপন্ন হয় এবং আত্মা সেই বীর্যের মধ্যে আশ্রয় নেয়। এরপর ঋতুকালে পুরুষের মাধ্যমে সেই আত্মা নারীর গর্ভে প্রবেশ করে। প্রাক্তন কর্মের প্রভাবে এবং ঈশ্বরের ইচ্ছায় জীব বিশেষ দেহ লাভের জন্য পুরুষের বীর্যের কণা আশ্রয় করে নারীর গর্ভে প্রবেশ করে। শ্রী বিষ্ণু গরুর পুরাণে ভ্রূণ তৈরির যে বর্ণনা দিয়েছেন, তা আধুনিক বিজ্ঞানের সাথে অনেকটাই মিলে যায়। প্রথম রাত্রিতে শুক্রাণু ও ডিম্বাণু মিলনে তরল অবস্থায় থাকে এবং 10 দিনে সেটি কুল ফলের মতো আকার ধারণ করে। তারপর সেটা 1 মাসের মধ্যে একটি পিণ্ড বা মাংসের দলায় পরিণত হয়, আর 3 মাস পর সেটি হাত, পা এবং অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে শুরু করে। গর্ভবাসের অসহ্য যন্ত্রণা। শ্রী বিষ্ণু বললেন, হে গরুর, নরকের কষ্টের মতোই গর্ভের কষ্ট। মায়ের জঠর বা পেট হলো মল, মূত্র, রক্ত ও কৃমিতে পূর্ণ একটি অন্ধকারময় গহ্বর। সেখানে শিশুটি সংকুচিত হয়ে থাকে। মা যখন ঝাল, টক বা খুব মিষ্টি বা খুব গরম খাবার খায়, তখন গর্ভের শিশুর কোমল শরীরে তা আগুনের মতো জ্বালা দেয়। সেখানে সূচের মতো মুখওয়ালা কৃমিরা শিশুটিকে কামড়াতে থাকে। শিশুটি নড়াচড়া করতে পারে না, অনেকটা খাঁচায় বন্দি পাখির মতো। নিজের পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী জীব গর্ভবাসের ভয়ানক তাপে পচতে থাকে বা সিদ্ধ হতে থাকে। প্রকৃতপক্ষে দেহধারী জীব মায়ের গর্ভেই এক প্রকার ঘোর নরক যন্ত্রণা ভোগ করে। সপ্তম মাসে জ্ঞান লাভ ও প্রার্থনা। গর্ভস্তুতি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সপ্তম মাসে শিশুর চেতনা বা জ্ঞান ফিরে আসে। সে তার পূর্ব জন্মের সব কথা, কোন পাপে সে নরকে গিয়েছিল, কে তার আপন ছিল, কে তার পর ছিল, সব মনে করতে পারে সে। তখন সে ভয়ে শিউরে ওঠে এবং ভগবানের কাছে কাতর প্রার্থনা করে। একে বলা হয় গর্ভস্তুতি। শিশু হাত জোর করে বলে, হে প্রভু, আমাকে এই মল মূত্রের কুণ্ড অর্থাৎ এই গর্ভ থেকে উদ্ধার করুন। আমি কথা দিচ্ছি, এবার পৃথিবীতে গিয়ে আমি আর মায়ার টানে পড়ে পাপ কার্য করব না। আমি শুধু আপনার ভজন করব, নাম গান করব, আপনার কীর্তন করব। শিশুর প্রতিজ্ঞা। শিশু ভাবে, কবে আমি এই জঠর থেকে বের হয়ে জ্ঞান ও বিজ্ঞান লাভ করব। বের হয়েই আমি সর্বদা শ্রী বিষ্ণুর ধ্যান করব এবং তাকে কখনোই ভুলে যাব না। প্রসবের কষ্ট ও স্মৃতিভ্রম মায়ার খেলা। নবম বা দশম মাসে আসে প্রসবের সময়। তখন প্রসূতি বায়ু নামে এক প্রবল বাতাস শিশুটিকে উল্টে দেয় এবং ঠেলতে ঠেলতে জঠর থেকে বাইরে নিয়ে আসে। একটি সরু ছিদ্র দিয়ে বের হওয়ার সময় শিশুটি মৃত্যুতুল্য কষ্ট পায়। তাই সে জোরে জোরে কান্না করে। কিন্তু বাইরে আসার সাথে সাথেই ঘটে আসল বিপর্যয়। শ্রীবিষ্ণু বললেন, হে গরুর, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই বিষ্ণুর মায়া বায়ুরূপে শিশুটিকে স্পর্শ করে। এই মায়ার স্পর্শে শিশুটি তার পূর্ব জন্মের সব স্মৃতি, সব জ্ঞান এবং গর্ভে ভেতরে করা সেই প্রতিজ্ঞা, আমি ভজন করব, নাম গান করব,
সব ভুলে যায়। সে কেবল ক্ষুধা আর তৃষ্ণায় কাঁদতে থাকে। মায়ার বায়ু স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে তার শত কোটি জন্মের সব কথা ভুলে যায়। তার গতি ও জ্ঞান বিপরীত হয়ে যায়। তাই সে উচ্চ স্বরে কান্নাকাটি শুরু করে। আবার নতুন জীবন অর্থাৎ জীবনচক্র চলমান। এরপর শিশুটি বড় হয়ে ওঠে। ছোটবেলায় সে খেলাধুলার মোহে আচ্ছন্ন থাকে। যৌবনে নারী ও অর্থের মোহে পড়ে পাপ কার্য করে। আর বার্ধক্যে রোগে কষ্ট পায়। সে ভুলে যায় যে সে শ্রী বিষ্ণুকে কথা দিয়েছিল তার নাম গান করবে, তার ভজন করবে। ফলে মৃত্যু হলে তাকে আবার সেই নরক বা স্বর্গ এবং আবার সেই গর্ভবাসের চক্রে ঘুরতে হয়। শিক্ষা, এই শিক্ষা আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে মানুষের প্রতিটি কাজের ফল আছে। তাই সত্য, ধর্ম, সততা, দয়া এবং ঈশ্বর স্মরণে জীবন পরিচালনা করাই হলো প্রকৃত কল্যাণের পথ। শ্রী বিষ্ণু গরুড়কে বললেন, এই জন্ম মৃত্যুর চক্র বা পুনর্জন্ম থেকে বাঁচার একমাত্র পথ হলো মানব জন্ম পেয়ে মায়ার মোহে না পড়ে হরি ভক্তি করা এবং সৎ কর্ম করা। তবেই এই গর্ভবাসের যন্ত্রণা থেকে চিরমুক্তি বা মোক্ষ লাভ সম্ভব। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রী হরির জয় লিখতে ভুলবেন না।